5 তারিখের পরে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের কল্যাণমূলক কি কর্মসূচি ছিল? ধরুন, এগুলো তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেদে বিভিন্ন রকম হয়ে থাকে। ধরুন, প্রত্যন্ত এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের যে অ্যাপ্লিকেশন, সেটি নিশ্চয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন না, এটি আপনি জানেন। ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের জন্য যে কর্মসূচিগুলো গ্রহণ করছে, সেটি নিশ্চয় নোয়াখালী সরকারি কলেজের কর্মসূচি না। ধরুন, নোয়াখালী সরকারি কলেজ দিয়ে যদি আপনাকে বলি যে নোয়াখালী সরকারি কলেজ কি কর্মসূচি করেছে, এই যে আমি 2 থেকে 3 দিন আগে ছাত্র দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল পূর্বে, যে নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন ক্লাসরুমে আপনার যে পুরাতন যে ব্ল্যাকবোর্ড যেগুলো ব্যবহার করা হয়, এগুলোর পরিবর্তনের জন্য স্মারকলিপি দেওয়া হয়েছিল আরো 3-4 মাস আগে। তো ইতিমধ্যে এটি বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসন এটি মোটামুটি আমলে নিয়েছে এবং সেগুলো পুরাতন চেঞ্জ করে, যে ব্ল্যাকবোর্ড আমরা যেগুলো আগে দেখতাম সেগুলো এখন ডিজিটাল, অর্থাৎ যে ইয়াতে লেখা হয়, সেগুলো করা হয়েছে। এর বাইরে নোয়াখালী কলেজেরটাই বলি, প্রত্যন্ত এলাকা দিয়ে শুরু করি। সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, সেটি কাটিয়ে ওঠার জন্য বিশ্ববিদ্যালয়কে স্মারকলিপি দিয়েছে। ধরুন, একটি ছাত্র সংগঠনের তো কাজই হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয় বা অথরিটি বা সরকারকে চাপ দেওয়া, যে কিভাবে শিক্ষার্থীদের আরো স্বার্থকে প্রাধান্য রেখে যেন কাজ করা যায়। এটি ছাত্র সংগঠনের বেসিক্যালি আসলে কাজ, যে আপনি বিশ্ববিদ্যালয়কে চাপ দিবেন, আপনি প্রশাসনকে চাপ দিবেন, বা দরকার পড়লে সরকারকে চাপ দিবেন। সেগুলো প্রতিনিয়ত স্ব জায়গা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করছে। এর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা শিক্ষার্থীদের ছোটখাটো যে সমস্যা লাঘব, সেগুলো কাজ করছে। ধরেন, বিশ্ববিদ্যালয় হিসেবে যদি আমরা বলি, ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যেটি আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, পুরো মাস ব্যাপী ওয়েলফেয়ার পলিটিক্স করেছে। এর মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা সরঞ্জাম বা নারী শিক্ষার্থীদের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ, তারপর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, এটি ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। এর বাইরে আপনি জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানে যিনি শক্ত ভূমিকা পালন করেছিলেন, তিনি হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ওনার একটা ইচ্ছা ছিল জীবিত থাকতে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়াবেন, এটা ওনার একটা ইচ্ছা ছিল। তো সেটি পূরণের জন্য এরকম একটি মহৎ কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে। প্রায় 6-7 হাজার শিক্ষার্থীদেরকে আইসক্রিম খাওয়ানো, এটিও যদিও না, কিন্তু তারপরও এটি ইনমার্জিভ, এটি করেছে। এরপর ধরুন, আজকেও যেটি হয়েছে, আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেন নিরাপদে বাড়ি যেতে পারে, সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো তো রয়েছে, তার জন্য এর বাইরে অতিরিক্ত বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কয়েকটি মেসেও শিক্ষার্থীদের যাবতীয় কয়েকটি প্রয়োজনীয় সরঞ্জাম আজকে ছাত্রদলের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। এগুলো যাবতীয় বিষয়ে কাজ চলমান রয়েছে আসলে।